আজকে আমি নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর একটা এমসিকিউ দেখাবো। আসলে একটা এমসিকিউ বলতে কি, এই একটা এমসিকিউ যদি তুমি করো, এই 6 ধরনের এমসিকিউ তুমি পারবা। আর যারা এমসিকিউ করেছো চতুর্থ অধ্যায়, তারা একটু খেয়াল করবা যে তোমার চতুর্থ অধ্যায়ের ম্যাক্সিমাম এমসিকিউ গুলাই এরকম। কেমন থাকতে পারে? যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, কার ইলেকট্রন আসক্তি বেশি অথবা কম, আবার কার তড়িৎ ঋণাত্মকতা বেশি অথবা কম, কার পরমাণু কোন পরমাণুর আকার ছোট অথবা বড়, কোনটার ধাতব ধর্ম বেশি অথবা কম, আবার কেমন হতে পারে কে কার ডান দিকে বা কে কার বাম দিকে অবস্থিত। ওকে, তুমি যদি এই একটা এমসিকিউ পারো, তুমি যদি একটা এমসিকিউ বুঝো, তাহলে এই পর্যায় সারণীর তুমি সব টাইপের এমসিকিউ পারবা, 100% পারবা। ওকে, মনে করো এইরকম একটা উদ্দীপক তোমার দিয়ে রাখছে, এরকম একটা উদ্দীপক দিয়ে রাখছে, আর বলছে যে কোনটার আয়নীকরণ শক্তির মান বেশি অথবা কম, যে কোনোটা দিতে পারে। আচ্ছা, তুমি এই ধরনের কোশ্চেন গুলো সলভ করার আগে আগে একটু চিন্তা করবা যে আসলে এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে আসলে এটা লাগে যে মেন্ডেলিভ একটা শর্ত দিয়ে রাখছে। মেন্ডেলিভের শর্তটা কি? যে আমি লিখে দিই, এখানে মেন্ডেলিভ বলেছে যে একই একই পর্যায়ে, মানে এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে একই পর্যায়ে তুমি যেটারই অ্যান্সার করতে চাও, আগে দেখতে হবে মৌলগুলা একই পর্যায়ে আছে কিনা। ওকে, তাহলে এখানে 4টা মৌল দিয়ে রাখছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্লোরিন। ওকে, আমরা এই কয়েকটা প্রশ্ন সলভ করার আগে আগে দেখবো যে আসলে মৌলগুলা একই পর্যায়ের কিনা। ওকে, দেখি আমরা। ম্যাগনেসিয়ামের কত? 12। তার মানে ইলেকট্রন আমরা করি 1s2 সিরিয়াস 2, 6 6 12। অ্যালুমিনিয়াম কত? 13, 1s2 2s2 2s6, 6 7 10, 2 6 7 12 13। আমরা সিলিকন 14, সিলিকনেরটা করি 1s2 2s2 2p6 3s2 3p, 6 6 12 আর 14। ক্লোরিন, ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5, 12 13 14 15 16 17। ঠিক আছে। আচ্ছা, আমরা ইলেকট্রোবিন্যাস করলাম, করে এখান থেকে প্রথমেই আমার শর্ত হচ্ছে কি, শর্ত এখানে মেন্ডেলিভ বলে দিয়েছে তুমি যেভাবে অ্যান্সার করো আগে দেখবা কি একই পর্যায়ের মৌল কিনা। আমরা একটু দেখি একই পর্যায়ের মৌল কিনা। আচ্ছা, আমরা যদি ম্যাগনেসিয়ামের দিকে খেয়াল করি, এর কত পর্যায়? এর পর্যায় কত? 3। ওকে, আমরা যদি অ্যালুমিনিয়ামের দিকে একটু খেয়াল করি, এর কত পর্যায়? 3। আবার ক্লোরিনের দিকে যদি একটু খেয়াল করি, এরও পর্যায় 3। ওকে, আমরা যদি এখন সিলিকনের দিকে একটু খেয়াল করি, এরও পর্যায় কত? 3। আচ্ছা, মেন্ডেলিভ যেটা বলেছিল যে মৌলগুলো একই পর্যায়ে হতে হবে। ওকে, আমরা এই 4টা মৌল দেখলাম, এরা সবাই প্রত্যেকেই 3 নাম্বার পর্যায়ের মৌল। ওকে, আমরা এটা দেখলাম। এখন তুমি 1 সেকেন্ডে এই 6টা প্রশ্নের অ্যান্সার করে দিতে পারবে। তো দেখো, তুমি আগে দেখবে যে কার পারমাণবিক সংখ্যা বেশি। ওকে, তাহলে এই কয়েকটা মৌলের মধ্যে পারমাণবিক সংখ্যা বেশি কার? দেখো, ক্লোরিন কত? ক্লোরিনের 17। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বেশি। এই যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বেশি, এই যে বলছি না, তুমি পারমাণবিক সংখ্যা বের করতে পারছো মানে কি তুমি এই 6টা প্রশ্নের অ্যান্সার 1 সেকেন্ডে নিতে পারবে। তাহলে দেখো, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বেশি, তার মানে কি তোমার প্রশ্ন যদি আসে কার আয়নীকরণ শক্তির মান বেশি, কার আয়নীকরণ শক্তির মান বেশি, তোমার একটা এমসিকিউ আসলো কার আয়নীকরণ শক্তির মান বেশি। ওকে, তাহলে এটা মনে রাখো, যার পারমাণবিক সংখ্যা বেশি তার আয়নীকরণ শক্তির মান বেশি। এই যে 1 নাম্বার, যার পারমাণবিক শক্তির মান যার পারমাণবিক সংখ্যা বেশি তার আয়নীকরণ শক্তির মান বেশি। আবার আবার এখানেও সেম প্রশ্ন, তোমাকে যদি বলে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, তুমি এটাও চিন্তা করবে ওইভাবে সেম প্রশ্ন। এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছি, মানে কি এই 3টা প্রশ্ন এক। এখানে যার পারমাণবিক সংখ্যা বেশি তার ইলেকট্রন আসক্তির মান বেশি। আবার
তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তুমি এটা ধরে নাও, যার পারমাণবিক সংখ্যা বেশি তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। ওকে, আমরা শুধু, তুমি যদি এখানে খেয়াল করো, আমরা শুধু পারমাণবিক সংখ্যা দিয়ে এই তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করে ফেললাম। যে এখান থেকে কি দেখলাম, যে এই কয়েকটা মৌলের মধ্যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি। তার মানে কি, ক্লোরিনের ক্ষেত্রে এই কয়েকটা মৌলের মধ্যে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, আবার ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি। এই তিনটা তো একসাথে দিবে না, যে কোনো একটা প্রশ্ন দিবে। যদি তোমাকে বলে কার আয়নীকরণ শক্তির মান বেশি, তার মানে কি তুমি চোখ বন্ধ করে বলে দিবে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি। আবার যদি প্রশ্ন আসলো এইটা আসলো যে কার ইলেকট্রন আসক্তির মান বেশি, এখন তুমি কি জানো, যার পারমাণবিক সংখ্যা বেশি তার ইলেকট্রন আসক্তির মানও বেশি। এখন এটা না দিয়ে যদি এটা বলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তখন কি আমরা কি জানি, যে যার পারমাণবিক সংখ্যা বেশি তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তুমি একটু মাথার মধ্যে এটা গেঁথে নাও, যে যার পারমাণবিক সংখ্যা বেশি, এই যে উপরে দেখতে পাচ্ছ, এই যে এই তিনটা, যার পারমাণবিক সংখ্যা বেশি, এই তিনটাই বেশি হয়ে যাবে তার। আয়নীকরণ শক্তির মানও বেশি হবে, ইলেকট্রন আসক্তিরও বেশি হবে, আবার তড়িৎ ঋণাত্মকতাও বেশি হবে। ওকে, এই তিনটা আমরা বুঝলাম। তার মানে কি, এখান থেকে দেখলাম যে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি, কিংবা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, কিংবা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি। ওকে, এই তিনটা প্রশ্ন একই। এখন কথা হচ্ছে, এখানে আসো, যদি তোমার বলে কার পরমাণুর আকার সব থেকে ছোট বা বড়, যে কোনো একটা আসতে পারে। তুমি কম বের করতে পারছো মানে কি, তুমি বেশিও বের করতে পারবে, তুমি যে কোনো একটা নিয়ে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তোমাকে এখানে বললো কোনটির পরমাণুর আকার ছোট, ছোট বললো, কার ধাতব ধর্ম বেশি বা কম, যে কোনো একটা বলতে পারে, কে কার বাম দিকে বা ডান দিকে অবস্থিত। আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করো, মানে পারমাণবিক সংখ্যা বেশি হলে এই তিনটা বেশি হবে, পারমাণবিক সংখ্যা বেশি হলে এই তিনটা বেশি হবে, আবার পারমাণবিক সংখ্যা বেশি হলে এই তিনটা কম হবে। দেখো, এখান থেকে যদি, এই যে এখান থেকে আমরা দেখলাম ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি। তার মানে কি, যদি তুমি এখানে খেয়াল করো, এখানে তাহলে তোমাকে বলতে হবে যে এখানে যে ক্লোরিনের পরমাণুর আকার সব থেকে ছোট, ক্লোরিন সব থেকে ছোট। এই কয়েকটা মৌল আছে, এর মধ্যে ক্লোরিন সব থেকে ছোট, আবার ক্লোরিনের ধাতব ধর্ম সব থেকে কম, আবার ক্লোরিন কোন দিকে আছে আমরা জানি, যার আকার ছোট সে বাম দিকে থাকে। তার মানে এখান থেকে এই যে 6টা প্রশ্ন, তুমি যদি বেশি হয়, বেশি হলে এগুলো সবগুলোই বেশি করবে। মানে কি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বেশি মানে এই তিনটাই বেশি, আবার পারমাণবিক সংখ্যা যার বেশি এই তিনটা কম। মানে 6টা প্রশ্ন, তিনটা এক, এই তিনটা এক, এই তিনটা এক। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, এখন কথা হচ্ছে, যদি একই পর্যায়ের মৌল না দেয়, আচ্ছা তুমি তো এগুলো বুঝছো, যে এখানে আবার বলি, একটু শর্টকাটে বুঝে নাও, ওয়ান শর্ট, যার পারমাণবিক সংখ্যা বেশি হবে তার এই তিনটাই বেশি, ইলেকট্রন আসক্তির মান বেশি, আয়নীকরণ শক্তির মান বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। ওকে, আবার এই তিনটার ক্ষেত্রে যার পারমাণবিক সংখ্যা বেশি তার পরমাণুর আকার ছোট, তার ধাতব ধর্ম কম, আবার মৌলটি কোন দিকে থাকবে, বাম দিকে থাকবে। ওকে, তো তোমাকে একটু আটকানোর জন্য ওরা এত সহজ কোশ্চেন দিবে না, যে চারটায় একই পর্যায়ে আছে। হ্যাঁ, এই প্রশ্ন অনেকবার আসছে। যদি কোশ্চেন একটু তোমাকে আটকাতে চায়, ওরা কি করবে, এই যে একই পর্যায়ের মৌল দিবে না, ওরা কি করবে, এখানে এখানে যে কোনো একটা মৌল তুমি মুছে দাও। এখানে আমি ম্যাগনেসিয়ামের জায়গাতে সোডিয়াম দিলাম, ম্যাগনেসিয়ামের জায়গাতে সোডিয়াম দিলাম। ওকে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। তাহলে তুমি করো। আচ্ছা, সোডিয়াম দিলেও তো তৃতীয় পর্যায় হয়ে যাচ্ছে। আচ্ছা, সোডিয়াম নয়, আমি এখানে অক্সিজেন দিলাম, অক্সিজেনের কত, 8। তাহলে তুমি এটা ইউটিলাইজ করো, 1s2 2s2 1s2 2s2 2p4। ওকে, এই যে এখন কথা হচ্ছে, তোমাকে একই পর্যায়ের 4টা মৌল নাও দিতে পারে। তোমার যদি একই পর্যায়ের 4টা মৌল দেয়, তুমি তো দেখে অ্যান্সার করে দিতে পারবে। তুমি দেখবে পারমাণবিক সংখ্যা বেশি কার, যার বেশি তড়িৎ ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আবার আয়নীকরণ শক্তির মান বেশি, এটা তুমি 1 সেকেন্ডে বলে দিতে পারবে। এখন কথা হচ্ছে, যদি তোমার একই পর্যায়ের মৌল না দেয়, তাহলে তুমি কি করবে? ওকে, যদি তোমাকে
একই পর্যায়ের মৌল না দেয়, তাহলে তুমি কি করবে? তুমি আগে দেখবে যে একই পর্যায়ের মৌল কে কে, এটা আগে তুমি বের করে নিবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে একই পর্যায়ের মৌল হচ্ছে যে এই তিনটা হচ্ছে একই পর্যায়ের মৌল, আর এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। এ হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ের মৌল। ওকে, তাহলে তুমি এই তিনটার মধ্যে একটু হিসাব করে দেখবা যে আসলে আচ্ছা, হিসাব করার দরকার নাই, তুমি একবার অ্যান্সার করে দিতে পারো, এটা হিসাবই লাগবে না, তুমি দেখে বলে দিতে পারবে। ওকে, এ কি অক্সিজেন, কি অক্সিজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়, অক্সিজেন কি দ্বিতীয় পর্যায়, মানে এখানে অক্সিজেন আছে। আর এরা কি তৃতীয় পর্যায়, মানে কি এই লাইনত থাকবে তৃতীয় পর্যায়। এখন তুমি বলো যে আমরা কি জানি, উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই বাড়তে থাকে। ওকে, আবার বলি, আমরা কি জানি, উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই বাড়তে থাকে। তার মানে কি তুমি নিঃসন্দেহে এটা বলতে পারো যে এটা তো অক্সিজেন, অক্সিজেনের থেকে যে কোনো একটা, এটা তো সবাই তৃতীয় পর্যায়ের মৌল। অক্সিজেনের থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আকার বড় হবেই, অক্সিজেনের থেকে অ্যালুমিনিয়াম আকার বড় হবে। কেন? অক্সিজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, অ্যালুমিনিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। ওকে, এখন এর আকার এর থেকে বড়, মানে কি কে বড়? এখানে অ্যালুমিনিয়াম বড় হইল। এখন তোমার প্রশ্ন আসছে কার আয়নীকরণ শক্তির মান বেশি? ওকে, ছোট অ্যালুমিনিয়ামের আকার বড়। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার আমাদের কিন্তু হয়ে গেল যে কার আকার ছোট বা বড়, এই প্রশ্নটার অ্যান্সার আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, আকার ছোট বড় বুঝতে পেরেছো ব্যাপারটা, যে মেন্ডেলিভ কি বলেছে, উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই বৃদ্ধি পায়। এখন কথা হচ্ছে এ হচ্ছে দ্বিতীয় পর্যায়, এ হচ্ছে তৃতীয় পর্যায়, মানে কি এ 2 নম্বর সারিতে আছে আর এ আছে 3 নম্বর সারিতে। তার মানে কি নিঃসন্দেহে অক্সিজেনের থেকে অ্যালুমিনিয়ামের আকার বড় হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে অক্সিজেনের আকার ছোট, অ্যালুমিনিয়ামের আকার বড়। এই প্রশ্নটা আমাদের সলভ হয়ে গেল। এখন কথা হচ্ছে যদি এইটা আসে যে কার আয়নীকরণ শক্তির মান বেশি অথবা কম, তাহলে এইটুকু মনে রাখো তুমি যে আমরা কি জানি, যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান তত কমতে থাকে। আরেকবার বলি যে উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ মান ততই কমতে থাকে। ওকে, তাহলে এখানে অক্সিজেন আছে কে উপরে, অক্সিজেন আছে উপরে, অ্যালুমিনিয়াম আছে নিচে। তাহলে কি বলেছে, উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণের মান শক্তি তত কমতে থাকে। তার মানে কি এই যে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের শক্তির আয়নীকরণ শক্তির মান কম অক্সিজেনের থেকে, তাই তো বলতেছে উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান ততই কমতে থাকে। এখন তোমার প্রশ্ন আসছে যে এই যে আমরা এই চারটার থেকে এই দুটা অ্যান্সার করছি যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, যদি এগুলা একই পর্যায়ের মৌল না হয়, যদি একই পর্যায়ের মৌল না হয় তুমি এইভাবে অ্যান্সার গুলা বের করবে। এরা তো সবগুলো একই পর্যায়ে, এই তিনটার মধ্যে একটা নিলা, নেওয়ার পর তুমি এই যে অক্সিজেন, এটা তো দ্বিতীয় পর্যায়ে একটা নিলাম। এখন কথা হচ্ছে আমরা কি জানি অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, অ্যালুমিনিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এখন মেন্ডেলিভ বলেছে যে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান তত কমতে থাকবে। তার মানে তুমি কি বুঝলে, অক্সিজেন উপরে আছে আর অ্যালুমিনিয়াম নিচে আছে, তার মানে অক্সিজেন আয়নীকরণ শক্তির মান বেশি, অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। তুমি এইভাবে বোঝো যে উপরে যারা আছে তাদের আয়নীকরণ শক্তির মান বেশি, আর নিচে যারা আছে তাদের আয়নীকরণ শক্তির মান কম। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম যে আয়নীকরণ শক্তির মান এই চারটা মৌলের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি। এখন কথা হচ্ছে তোমার এখানে আয়নীকরণ শক্তি না এসে ইলেকট্রন আসক্তি, তড়িৎ আসতে পারে। আবার বলছি, এই তিনটা প্রশ্ন এক আর এই তিনটা প্রশ্ন এক। তুমি এই একটা পারলে এই দুইটা পারবে, আবার এই একটা পারলে এই দুইটা পারবে। তো আশা করি এই এই অধ্যায়ের তোমার আর কোনো সৃজনশীল, সরি, এমসিকিউ প্রবলেম হবে না। তবে আরেকটা কোশ্চেন আছে যে, আচ্ছা দেখাই, এই যে এরকম একটা কোশ্চেন দেখলাম আজকে, যে এটাও বোর্ডে আসছে, যে এরকম বলছে যে কে ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, এদের মধ্যে এদের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি?
বা কার আকার ছোট বা বড় যে কোনোটা আসতে পারে। এখন কথা হচ্ছে তুমি কি বুঝবে। এখান থেকে আমরা দেখলাম এটা কি, এটা নিয়ন মানে 10, এরও 10, এটা কি সোডিয়াম মানে কি নিয়ন হয়ে গেছে, এটা 10। এখন তুমি কিভাবে হিসাব করবে, দুইটাই নিয়ন। এখন তুমি কিভাবে হিসাব করবে কে ছোট কে বড় বা কার আয়নীকরণ শক্তির মান বেশি, তুমি কিভাবে হিসাব করবে। ওকে, তো তুমি এইভাবে বুঝো যে এর প্রোটন কিন্তু চেঞ্জ হয়নি। এর প্রোটন কত, 12। এর ইলেকট্রন কত, 10। এর প্রোটন কত, 11। এর প্রোটন কত, সরি এর ইলেকট্রন কত, 10। আচ্ছা, আমরা বুঝাচ্ছি যে এই দুইটার মধ্যে কে ছোট, এটা ছোট। আবার বলতেছি তুমি একটা প্রশ্ন পারবে মানে সবকিছুই পারবা। এই দুটার মধ্যে আমি বুঝাচ্ছি কে কার আকার ছোট। একটু খেয়াল করো যে এর প্রোটন 12, ইলেকট্রন 10। এর প্রোটন 11, ইলেকট্রন 10। তার মানে তুমি এখানে এটা বোঝো যে প্রোটন গুলা ইলেকট্রনকে আকর্ষণ করে। 12, 10, 11, 10। তার মানে তুমি কি বুঝলা যে এর আকর্ষণ শক্তি একটু বেশি হবে। আর আমরা কি জানি, যার আকর্ষণ শক্তি বেশি, যার আকর্ষণ শক্তি বেশি তার আকার কি ছোট, তার আকার ছোট। আর যার আকর্ষণ একটু কম তার আকার তার থেকে একটু বেশি। তার মানে তুমি এখান থেকে কি বুঝলা, যদি এটা বোর্ডে আসা প্রশ্ন যে ম্যাগনেসিয়াম 2+ সোডিয়াম প্লাস কার আকার ছোট, তাহলে কোনটা হলো কার আকার ছোট, ম্যাগনেসিয়াম 2+ এর আকার ছোট। এই তিনটা প্রশ্ন পড়ালাম। তুমি যদি এই তিনটা প্রশ্ন বুঝে থাকো এই অধ্যায় থেকে তুমি সব এমসিকিউ পারবাই পারবে ইনশাআল্লাহ, 100% করবা। আজকে এই পর্যন্ত। যারা আছে তাদের আয়নীকরণ শক্তির মান কম। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম তুমি এই একটা পারলে এই দুইটা পারবে, আবার এই একটা পারলে এই দুইটা পারবে। তো আশা করি এই এই অধ্যায়ের তোমার আর কোনো সৃজনশীল সরি এমসিকিউ প্রবলেম হবে না। তবে আরেকটা কোশ্চেন আছে যে, আচ্ছা দেখাই, এই যে এরকম একটা কোশ্চেন দেখলাম আজকে, যে এটাও বোর্ডে আসছে যে এরকম বলছে যে কে ম্যাগনেসিয়াম 2+ সোডিয়াম প্লাস এদের মধ্যে এদের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, বা কার আকার ছোট বা বড় যে কোনোটা আসতে পারে। এখন কথা হচ্ছে তুমি কি বুঝবে। এখান থেকে আমরা দেখলাম এটা কি, এটা নিয়ন মানে 10, এরও 10, এটা কি সোডিয়াম মানে কি নিয়ন হয়ে গেছে, এটা 10। এখন তুমি কিভাবে হিসাব করবে, দুইটাই নিয়ন। এখন তুমি কিভাবে হিসাব করবে কে ছোট কে বড় বা কার আয়নীকরণ শক্তির মান বেশি, তুমি কিভাবে হিসাব করবে। ওকে, তো তুমি এইভাবে বুঝো যে এর প্রোটন কিন্তু চেঞ্জ হয়নি। এর প্রোটন কত, 12। এর ইলেকট্রন কত, 10। এর প্রোটন কত, 11। এর প্রোটন কত, সরি এর ইলেকট্রন কত, 10। আচ্ছা, আমরা বুঝাচ্ছি যে এই দুইটার মধ্যে কে ছোট, এটা ছোট। আবার বলতেছি তুমি একটা প্রশ্ন পারবে মানে সবকিছুই পারবা। এই দুটার মধ্যে আমি বুঝাচ্ছি কে কার আকার ছোট। একটু খেয়াল করো যে এর প্রোটন 12, ইলেকট্রন 10। এর প্রোটন 11, ইলেকট্রন 10। তার মানে তুমি এখানে এটা বোঝো যে প্রোটন গুলা ইলেকট্রনকে আকর্ষণ করে। 12, 10, 11, 10। তার মানে তুমি কি বুঝলা যে এর আকর্ষণ শক্তি একটু বেশি হবে। আর আমরা কি জানি, যার আকর্ষণ শক্তি বেশি, যার আকর্ষণ শক্তি বেশি তার আকার কি ছোট, তার আকার ছোট। আর যার আকর্ষণ একটু কম তার আকার তার থেকে একটু বেশি। তার মানে তুমি এখান থেকে কি বুঝলা, যদি এটা বোর্ডে আসা প্রশ্ন যে ম্যাগনেসিয়াম 2+ সোডিয়াম প্লাস কার আকার ছোট, তাহলে কোনটা হলো কার আকার ছোট, ম্যাগনেসিয়াম 2+ এর আকার ছোট। এই তিনটা প্রশ্ন পড়ালাম। তুমি যদি এই তিনটা প্রশ্ন বুঝে থাকো এই অধ্যায় থেকে তুমি সব এমসিকিউ পারবাই পারবে ইনশাআল্লাহ, 100% করবা। আজকে এই পর্যন্ত।